করছে, করার পর বাসর ঘরে ঢুকছে, ঢোকার পর বউকে দেখে এত আনন্দিত খুশি হয়ে গেছে, তার মনের মধ্যে খুব আনন্দ। বিয়ে করছে, বউ বাসর ঘরে বসে আছে, লাল টুকটুকি শাড়ি পরা, দেখতে কি সুন্দর, আহ কি চমৎকার, দেখে মনের মধ্যে খুব খুশি। এইবার ওই লোকটা ওই বাসর ঘরের কোণা থেকে গান গাচ্ছে, আমি ঠুকি না, আমি ঠুকি নাই রে, ও আমি ঠুকি নাই, ঠুকি নাই রে। স্ত্রীটা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আজকে আমাদের বাসর ঘর, এই বাসর ঘরে আপনার আমার মধুর মিলন হওয়ার কথা, কিন্তু আপনি আমার কাছে না আসিয়া, আমাকে প্রেম বিতরণ না করিয়া, আমাকে ভালো না বাসিয়া কেন আপনি এই গান গাইতেছেন? স্বামীটা বলতেছে, স্ত্রী গো, আমার জীবনে আমি মোটামুটি অনেকগুলো বিয়ে করছি, তার মধ্য থেকে তুমি হলা আমার ৯ নাম্বার স্ত্রী। স্বামী মনে করছে কি, আমি যে বিয়েটা করছি এই বউ ভাইটা আমার ১ নাম্বার, আমি তো ৯ নাম্বারে এর পাইছি, আমি খুব খুশি। এবার স্ত্রীটা এই কথা শোনার পর স্ত্রীটা ওই কোণে থেকে গান গাচ্ছে, ও আমি ঠুকি নাই, ঠুকি নাই রে। স্ত্রীও গান গাচ্ছে। এইবার স্বামীটার মন কালো হয়ে গেছে, আমি যে গান গাইলাম সেই গান আমার বউ গায়, কারণটা কি? এবার জিজ্ঞাসা করতেছে, স্ত্রী তুমি কেন এই গান গাও? স্ত্রীটা বলতেছে, আমারও পূর্বে কিছু বিয়ে হয়েছিল, তার মধ্য থেকে আপনি হলেন আমার ১০ নাম্বার স্বামী। কত নাম্বার? ১০ নাম্বার স্বামী। তাহলে গান গাইতেছে কি, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বলতেছি, এই টুপি দিয়ে আমি মাঝে মাঝে টুপিওয়ালা মুসলমানদেরকে একটু ডান বাম ঘুরিয়ে নিয়ে যাই। এবার শয়তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাকছেন কেন বলেন? নবী আমার ডাক দিয়ে বলতেছে, শয়তান, তোমার এই হাতে হাতুড়ি আর এই হাতের মধ্যে বেল ঘোমটা কেন? এইটা তোমার কি কাজে লাগে? শয়তান বলতেছে, আমার এক হাতে হাতুড়ি আর এক হাতে বেল, এটা দিয়ে আমি যখন বাজাই তখন স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে ঝগড়া লাগে, ঝগড়া করতে করতে এক পর্যায়ে তারা ডিভোর্স পর্যন্ত দিয়ে ফেলে, কিন্তু দ্বিধাবোধ করে না। তাহলে দেখেন, শয়তান যখন বেল বাজাবে আপনারা তখন অটোমেটিক ঝগড়া করবেন। এজন্য স্বামী স্ত্রী একটা হলো মধুর মিলনের সম্পর্ক, খুব ভালোবাসার একটা সম্পর্ক। এখানে ঝামেলা যদি হয়, মনে করবেন ইবলিশ শয়তানি ঝামেলা করতেছে। এইজন্য ঝামেলা করা যাবে, রাগ করা যাবে, বিবির সাথে রাগ করা যাবে যাবে না। কিন্তু দেখেন, যেমন মানুষ তার সাথে ঘটে ঠিক তেমন। কেমন ঘটে? আপনার মতন একজন মানুষ যদি আপনি ভালো না হন, যদি আপনি খারাপ হন, সারা জীবন পরনারীর দিকে আপনি পরকিয়া করবেন, পরনারীর সাথে আপনার সম্পর্ক থাকবে, ঘরের স্ত্রীকে রেখে পরনারীর প্রতি আসক্ত হবেন, হন, বিয়ে করেন নাই, তারপরেও প্রেম প্রীত ভালোবাসা বিভিন্ন রকম যে খারাপ সাইড গুলো আছে সবকিছুর মধ্যে তুমি ইনভলভ আছো। যুবক, হে যুবক, তুমি বিয়ে করার আগেই তুমি কত কিছু করলা, করো, অসুবিধা নাই, কিন্তু তোমার ঘরে একজন যে আসবে মনে করতেছো সে ফেরেশতা হবে? ফেরেশতা হবে না। এখানে একটা কথা আমি বলতেছি, খুব খেয়াল। আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়ার নীতিকে, দুনিয়ার কর্মমালাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে যেমন তার সাথে হবে ঠিক তেমন। এখানে কেউ ঠেকানোর কোনো ব্যবস্থা নেই, কেউ পারবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আবার পুরুষ হলো নারীর পোশাক। এখানে খুব চমৎকার ভাষায় কোরআনে বলেছেন, ওয়াল আসর, আমি সময়ের কসম করে বললাম, আমি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে। ওই যে শয়তান,
হাতে একটা হাতুড়ি আর আরেক হাতে একটা বেল নিয়ে রাসূলের সামনে হাজির হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বলতেছে, তোমার হাতের মধ্যে হাতুড়ি আর এক হাতে বেল, এটার কারণ আমি বুঝতে পেরেছি। কোমরের মধ্যে যে এতগুলো কি রাখছো এর একটু ব্যাখ্যা দাও। শয়তান বলতেছি, আমার এই কোমরের মধ্যে যত কিছু আছে এই সব কিছু হলো মুসলমানদের ধোঁকা দিয়ে দিয়ে আল্লাহর পথ থেকে ফিরিয়ে নেওয়া যাওয়ার, প্রত্যেকটা হলো ধোঁকা দেওয়ার জন্য এক একটা যন্ত্র, এক একটা মেশিন আমার কোমরের মধ্যে। নবী আমার মন বড় মলিন হয়ে গেল। আসমানের দিকে মুখ করে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ মাবুদ গো, ও রব্বুল আলামিন, তুমি কেমন পাওয়ার দিলা শয়তানকে? আমার উম্মতগুলো কেমনে জান্নাতে যাবে? ও আল্লাহ গো, শয়তানের মাথায় টুপি, তার হাতের মধ্যে একটা হাতুড়ি আর এক হাতে আছে বেল। আল্লাহ, কোমরের মধ্যে এতগুলো ধোঁকার পদ্ধতি, শয়তান তো বড় শক্তিশালী। আল্লাহ গো, আমার উম্মতগুলো কেমনে জান্নাতে যাবে? নবী আমার আসমানের দিকে কান্না করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইতেছেন, ও নবী গো, পৃথিবীর মধ্যে তোমার উম্মত যারা হবে, তোমার উম্মত যারা হয়েছে, যারা হবে, তারা পৃথিবীর সমস্ত গুনাহ করুক না কেন, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করুক, সমুদ্রের ফেনার চাইতে বেশি গুনাহ করুক, যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আমার সত্তার নামের চাদর দিয়ে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ঢেকে রাখবো। গুনার খবর যদি পৃথিবীর কেউ না জানে, কিন্তু আমার উম্মত তো জাহান্নামে চলে যাবে। ও আল্লাহ গো, আমার উম্মত কেমনে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো আমার টেনশন নাই, আপনি নবী টেনশন করবেন না। আমি আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন একজন আল্লাহ, আমার একটা নাম হলো রহমান, আমার একটা নাম হলো রহিম রে নবী। ও নবী গো, আমার রহমান নামের ওসিলায়, আমার রহিম নামের ওসিলায় তুমি নবী তোমার উম্মতের পাহাড় পরিমাণ, উহুদ পরিমাণ, সাগরের সমুদ্রের ফেনার মতন যদি জীবনের গোনাহ হয়ে থাকে, আমি আল্লাহ নিমিষেই ক্ষমা করে দিয়ে সেই পরিমাণ সওয়াব আমি তোমার উম্মতের আমলনামায় লিখে দিব। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা হাজি, তোমার রহিম নামটি থাকিতে গো থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলা হাজি, তোমার রহিম নামটি থাকিতে গো থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আরে করিমি রহিম নামটি তোমার, আরে করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গনি আমি পাপী ডুইবা যাইতাম নি। বলেন সুবহানাল্লাহ। আমি মালিকের দরবারে উঠাইবে, উঠে বলবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও, ক্ষমা করে দাও। শুধুমাত্র বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, চোখের পানি ফেলতে বান্দা দেরি করবে।
শুধু বান্দা চোখের পানি ফেলতে দেরি করবে, আমার আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলো মাফ করতে আল্লাহ দেরি করবে না। এই যারা বিড়ি খায়, বিড়ি খোরের হাত গন্ধ, পা গন্ধ, কপাল গন্ধ, মুখ গন্ধ, দাড়ি গন্ধ, পাছা গন্ধ, মুখ গন্ধ, নাক গন্ধ, রুমাল গন্ধ, পাঞ্জাবি গন্ধ, লুঙ্গি গন্ধ, গামছা গন্ধ, এরপর খেতা গন্ধ, কম্বল গন্ধ, সব গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে, ঠিক কিনা? এত গন্ধের মাঝে নারী থাকে কেমনে? এজন্য সব সময় ওই নেশা জিনিস, ওটা তো আল্লাহ তাআলা হারাম করেছেন, ওটাকে তো নিষেধ করা হয়েছে। তারপরেও যারা খাচ্ছে খাক, অসুবিধা নেই, এটার বিচার আল্লাহ করবে। আমাদের বলার কর্তব্য আমরা বলে গেলাম, জানি না কেউ মানবে আর না মানবে।